আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আজ আমরা আলোচনা করতে চাই সন্তান আল্লাহ তাআলার নেয়ামত। সন্তান ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। বাবা মা হিসাবে সন্তানের একটা ভালো হোক, সেটাই আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা পিতামাতাই চায় এবং আল্লাহ তাআলার কাছে এই দোয়াই করে। আমরা সম্প্রতি একটা ঘটনা দেখেছি যে একজন মেয়ে সন্তান তার পিতাকে জবাই করেছে, হত্যা করে ফেলেছে। এর আগেও আমরা বেশ কয়েকটা খবর দেখেছি, ছেলে সন্তান তার পিতাকে হত্যা করেছে সম্পদের কারণে। এরকম অনেকগুলো সংবাদ কিছুদিন পরপরই আমরা দেখতে পাই বিভিন্ন পত্রপত্রিকায়। আসলে আমরাও সন্তানদেরকে নিয়ে শঙ্কিত থাকি অনেক ক্ষেত্রে পরিবারগুলোতে, যে আসলে আমাদের সন্তানগুলোর ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। চারদিকে যেভাবে এরকম নেতিবাচক সংবাদ, সেই মুহূর্তে আসলে আমাদের কি করা দরকার? একজন পিতা, একজন মাতা তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি করতে পারেন? কোন গুণের অভাবে সন্তানগুলো এভাবে বিপদগামী হয়ে যাচ্ছে? আমরা সেই বিষয়গুলো আজকে জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আজকের আমাদের অতিথি হিসাবে আমাদের সাথে রয়েছেন মক্কাতুল মুকাররমার উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত গবেষক শেখ সালাহউদ্দিন মাক্কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। দীর্ঘ সময় পরে আপনার সাথে আবারও বসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জি। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্টে। বাংলায় যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা ওই সকল প্রশ্নের সরাসরি সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, শুরুতেই থেকে জানতে চাইবো, আসলে সন্তানকে ভালো বানাতে চাইলে পিতামাতার কোন কোন বিষয়ে ফোকাস করা উচিত, কোন গুণ তাকে বা কোন অভ্যাস করানো উচিত, যদি বলেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া, যিনি আজকে আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন। দেখুন, সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই দুনিয়াতে একজন মানুষের জন্য সবচেয়ে বড় নেয়ামা, সবচেয়ে বড় সম্পদ দুনিয়া এবং আখিরাতের জন্য। এই জন্য যুগে যুগে আমরা দেখেছি অনেক নবী রাসূলগণ তারা তাদের পরবর্তী প্রজন্মের জন্য দোয়া করেছেন, আল্লাহ যেন তাদেরকে সন্তান দান করেন, সেই জন্য আল্লাহর কাছে চেয়েছেন। কারণ ওনাদের চিন্তা ছিল যে আমি যখন থাকবো না, আমার রেখে যাওয়া কাজগুলো তারা বাস্তবায়ন করবে। তো সন্তানদেরকে আপনি যেভাবে গড়ে তুলবেন, তাদের থেকে ওরকম কার্যকলাপ আমরা রিটার্ন পাবো, এটাই স্বাভাবিক। আপনি যদি তেঁতুল গাছ লাগান, সেখান থেকে কখনো আঙ্গুর আশা করা যায় না, এটা বাস্তবতা। আরেকটা ব্যাপার হচ্ছে যে ইসলামের যে অনুশাসন, সেখানে আমরা দেখতে পাই যে বাচ্চাদেরকে খুব ছোটোবেলা থেকেই তাকে দিনের উপরে গড়তে হয়, তাকে ম্যানার্স শিখাইতে হয়, দায়িত্ব অনুভূতি জাগরিত করতে হয়, এবং এটা ছোটোবেলা থেকে ইসলাম তার কাছ থেকে তাকে ওইভাবে ট্রেন আপ করার কথা বলে। শুধু ছোটোবেলা থেকে না, বরং ইসলাম তো এটা বলে যে আপনি বিয়ের আগে বাচ্চার মা আগে নির্বাচন করেন। আপনার বাচ্চার মা কে হবে? কারণ মায়েদের প্রভাব বাচ্চাদের উপর অনেক বেশি থাকে। সো যে মহিলাটা আপনার সন্তানের মা হবে, আপনি বিয়ের আগে তাকে দেখে চিন্তা করেন যে আমার সন্তানের মা হিসেবে তাকে আমি কেমন পাবো। এই জন্য আমরা বলি যে বিয়ের আগেই আপনি আপনার সন্তানের মা নির্বাচন করে বিয়ে করুন। এটা 1 নম্বর কাজ। 2 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব বেশি পরিমাণে দোয়া করা যে হে আল্লাহ, আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সব কিছু করতে পারেন। 3 নম্বর যে কাজ হচ্ছে তা হচ্ছে খুব ছোটোবেলা থেকেই দ্বীনের উপরে তাদেরকে গড়ে তোলা। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে মুরু আওলাদাকুম ওয়াহুম আবনা সাবঈ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে সলাতের অর্ডার করো। আমরা জানি 7 বছর বয়সে বাচ্চাদের উপরে সলাত ফরজ হয় না, কিন্তু তখন অর্ডার করতে কেন বলেছে? এবং বলেছে ওয়াদরিবুহুম ওয়াহুম আবনা আশরা সিনিন, 10 বছর বয়সে সলা আদায় না করলে, নামাজ না পড়লে তাকে শাস্তি দাও। এ কথা কেন বলেছে? কারণ যাতে করে সে এটাতে অভ্যস্ত হয়, ইউজ টু হয়। তো এইভাবে যদি সন্তানকে ছোটোবেলা থেকে আপনি যথাযথভাবে দ্বীনের জ্ঞান দিয়ে বড় করেন, তাহলে তখন তার থেকে দ্বীনি ব্যাপারগুলো আসবে। এই সন্তান শিখবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর অধিকারের পরেই যার অধিকার দুনিয়াতে আদায় করতে বলেছেন তা হচ্ছে বাবা মায়ের অধিকার, তাদের প্রতি ইহসান করা। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আল্লাহর অধিকার যেটা আমাদের কাছে, আল্লাহর পাওনা,
সেটা আদায় করতে বলেছেন। কিন্তু বাবা মায়ের ক্ষেত্রে বলেছেন তাদের পাওনা আদায় করলে হবে না, বরং তাদের প্রতি ইহসান করতে হবে। ইহসান কি জিনিস? ইহসান হচ্ছে, ধরেন আমি কারোর সাথে কমিটেড হলাম, যে ধরেন আমি রিক্সাওয়ালার সাথে কমিটেড হলাম, আমি 50 টাকা দিয়ে এক জায়গায় যাব। ওখানে নামার পরে 50 টাকা আমি দিয়ে দিলে আমি তার প্রতি আদল করলাম। জি। কিন্তু আমি যদি তাকে আরও 20 টাকা বাড়িয়ে দেই, সেটা হবে ইহসান। তাহলে বাবা মায়ের সাথে শুধু ইসলাম আদল করতে বলে নাই, আমরা তো তাদের সাথে আদলই করতে পারবো না, তাদের যে পাওনা সেটা দিয়ে আমরা শেষ করতে পারবো না। এর উপরে ইসলাম বলেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মায়ের প্রতি ইহসান করো। এবং সেটার মাত্রা কত সেটা ইসলাম নির্ধারণ করে দেয় না, আপনার পক্ষে যদ্দুর আছে। ওয়াকফিদ লাহুমা জানা হাজুল্লি মিনার রাহমা, বিনয়ের নম্রতার ডানা তাদের জন্য বিছিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তো এত গুরুত্বপূর্ণভাবে ইসলাম সন্তানদেরকে ট্রিট করেছে যে বাবা মায়ের প্রতি আল্লাহর পরে সবচেয়ে বড় যে দায়িত্ব দুনিয়াতে আদায় করতে হবে, এবং ইহসানের সাথে যা প্রাপ্তি তার চেয়ে বেশি দিয়ে বাবা মায়ের সাথে আচরণ করতে হবে। তো ছোটোবেলা থেকে আপনি যদি বাচ্চাকে এভাবে গড়ে তোলেন, সে বড় হলে এটার ফল আপনি ভোগ করবেন। আর ছোটোবেলা থেকে আপনি যদি বাচ্চাকে দিন না শেখান, সেন্স অফ রেসপন্সিবিলিটি না বোঝান, আপনার পরকালীন জবাবদিহিতার ইস্যু আপনি তাকে না জানান, তাহলে সে তার প্রবৃত্তির নিয়ন্ত্রণে যা ইচ্ছা তাই করে বেড়াবে। আপনি উল্লেখ করেছেন, দেখেছেন যে একটা মেয়ে তার বাবাকে হত্যা করে ফেলেছে, জবাই করে ফেলেছে। এটা স্বীকার তো দিয়েছে যে তার ঘুমের ওষুধ খাইয়ে তার বাবাকে ঘুম পাড়িয়েছে, তারপরে তাকে করেছে। তার একটা মাদ্রাসার মেয়ে যে মাদ্রাসায় পড়ে, আমরা বলছি না সব বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াতে হবে, সেটা জরুরি না। আপনি বাচ্চাকে যেখানেই পড়ান, তবে দিন শেখান। আপনার বাচ্চাটি স্কুলে পড়ুক, কোনো অসুবিধা নাই, তবে সেজন্য দিন শেখে, সেজন্য তার রবকে চিনে, সেজন্য তার দিনকে জানে, সেজন্য কোরআন বোঝে, সেজন্য হাদিস বোঝে, সেজন্য ধর্মীয় অনুশাসনটা ভেতরে লালন করে। দিনের জ্ঞান আছে এমন কোনো ব্যক্তি কোনো দিন এই ধরনের কাজ করতে পারে না, কখনোই করতে পারে না। এবং সেটার মানে দুনিয়ার ইতিহাসে এমন কোনো নজির আছে কি না আমরা জানি না, যে দিনদার একজন মানুষ সত্যিকার অর্থে বাবা তার সন্তানকে দিন শিক্ষা দিয়েছে আর ওই সন্তান তার বাবাকে হত্যা করেছে। এটা খুবই জঘন্য বিষয়। সন্তানদেরকে গুনাহমুক্ত পরিবেশ থেকে দূরে রাখা কতটা গুরুত্বপূর্ণ যদি আপনি একটু বলেন, কারণ অনেক সময় দেখা যায় বাবা মাও সন্তানের সাথে সময় দিচ্ছে। আমি আমার স্কুলে এক শিক্ষার্থীকে বললাম যে তুমি গতকাল কেন আসে নাই, সে বলছিল যে আমি কালকে ঘুমাতে দেরি হয়েছে। কয়টায় ঘুমাতে গেলাম? বলে আমরা 2টা বাজে। কেন? বাবা মার সাথে আমরা ছবি দেখতেছিলাম। তো প্রসঙ্গক্রমে এই কথাটা বললাম এই জন্য যে অনেক সময় এমন এমন বিষয়গুলো আমাদের সামনে থাকে যে সন্তানদেরকে নিয়েই তারা অভ্যস্ত হয়ে পড়ে এমন একটা আদর্শের দিকে, এমন একটি অভ্যাসের দিকে, যেটি আসলে কোটি জ্ঞানের জন্য কল্যাণকর নয়, স্বাস্থ্যের জন্য কল্যাণকর নয়, দিনের জন্য কল্যাণকর নয়। তো এই গুনাহমুক্ত পরিবেশ থেকে বাঁচার জন্য আসলে কী তাগিদ রয়েছে ইসলামে? দেখুন, নিঃসন্দেহে কোনো বাবা মাই চায় না যে আমার সন্তানটা নষ্ট হয়ে যাক, আমার সন্তানটা খারাপ হয়ে যাক, আমার সন্তানটা মন্দ কাজ করুক, এটা কেউ চায় না। কিন্তু সেটার জন্য যে প্রপার পরিবেশ তৈরি করে দেওয়া দরকার, সেই জায়গায় আমরা অনেকেই ব্যর্থ হই এবং সেটা আমরা করতে চাই না। অথচ ইসলামী শরিয়াতে পরিবেশের বড় রকমের একটা ইম্প্যাক্টের কথা আছে। আমরা জানি ওই ব্যক্তির কথা, যেই মানুষটা 99 জন ব্যক্তিকে হত্যা করার পরে তারপরেও তিনি তাওবা করার খুব চেষ্টা করতেছিলেন। তো 100 নম্বর ব্যক্তির কাছে গিয়ে বললেন যে হাল্লি তাওবা, আমি কি তাওবা করতে পারবো? তো সে বলেছিল যে তুমি এত মানুষ হত্যা করেছো, তোমার কিসের তাওবা? ফাকাতালাহু ফাকাম্মালা মিয়া, 100 জন মানুষকে হত্যা করে সে পরিপূর্ণ করলো। তারপরেও তার ভেতর অনুশোচনা ছিল যে আমি ভালো হতে পারি কিনা। তো একজন জ্ঞানী ব্যক্তি তাকে পরামর্শ দিলেন, হ্যাঁ, মান ইয়াহুলু বাইনাকা ওয়া বাইনাল্লাহ, তোমার এবং আল্লাহর মধ্যে কে বাধা হয়ে দাঁড়াবে? তুমি চাইলে তাওবা করতে পারো। তবে তিনি একটা পরামর্শ দিয়েছিলেন যে তুমি যে অঞ্চলে বসবাস করো, এই অঞ্চল ছেড়ে তুমি ভালো একটা এলাকা আছে ওখানে চলে যাও। কারণ এটা বাস্তবতা, আপনি একজন আল্লাহওয়ালা মানুষকে যদি আপনি একটা ক্লাবে নিয়ে বসান, তিনি কতক্ষণ নিজেকে সংবরণ করবে, সে জায়গাটাতে সে কতক্ষণ নিজেকে ভালো রাখতে পারবেন আসলে। আর একজন মন্দ মানুষকে যদি আপনি মসজিদে বসিয়ে রাখেন 1 ঘন্টা, সে কয়টা পাপ করতে পারবে না, সেই পরিবেশটা ওখানে নাই। এই জন্য পরিবেশের বড় রকমের ইম্প্যাক্ট বা তাসির আমাদের সন্তানদের উপরে পড়ে। তো আমরা অনেক সময় খেয়াল করি না, অবচেতনভাবে অনেক কিছু আমরা বাচ্চাদেরকে দিচ্ছি, তারা কিন্তু শিখছে। রাত 2টা পর্যন্ত আমি আমার বাচ্চাকে নিয়ে যদি কাজের মধ্যে জড়িয়ে থাকা মন্দ কিছু দেখি, যেটা আমার বাচ্চার নৈতিকতার জন্য ভালো না, তো ওই বাচ্চা আমার পরিবেশ থেকে ভালো কিছু কীভাবে নিবে? এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না, এগুলো বর্জন করা উচিত। নৈতিকতা, ভালো কিছু
আমাদের থেকেই বাচ্চারা শিখবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝবার তৌফিক দান করুন। আমরা যেহেতু বাবা হয়েছি, আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকেও এবং আমাদের দর্শক যারা আছেন তাদেরকে যারা শুনছেন তাদেরকেও সুসন্তান গঠন করবার তৌফিক দান করুন, আমিন। শেখ, একটি ঘটনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা মাদারীপুরের একটি ঘটনা, সেখানে প্রায় 200 বছর হয়েছে এমন আশা করা যায়, একটি বটগাছকে মাদ্রাসার শিক্ষার্থীরা কেটে ফেলেছে। তাদের অভিযোগ ছিল যে বটগাছকে কেন্দ্রিক সেখানে কেউ মানত করতে আসতো, সেখানে খাবার আয়োজন করা হতো, লোকেরা মনের আশা পূর্ণ করার জন্য গাছের গায়ে কিছু লিখে রাখতো, পরবর্তীতে গাছটা কি কেটে ফেলা হয়েছে। তো আসলে এই যে গাছ কেটে ফেলা বা গাছের কাছে গিয়ে কোনো কিছু ফায়দা হাসিল করা, এখানে শিরকের অবস্থানটা যদি তুলে ধরেন যে কীভাবে সেটি ছড়িয়ে পড়তে পারে, মানুষ গাছে পূজার দিকে বা অন্যান্য দিকে যদি সেটি কেমন কাজ ছিল। এখানে দুটি বিষয়, একটা হচ্ছে যে গাছ কেন্দ্রিক যেই কাজগুলো হচ্ছে ইসলামী আদর্শের সাথে সেটা যায় না, কারণ মানুষ ইবাদত করবে আল্লাহর জন্য। গাছের পূজা ইসলাম কখনো অনুমোদন করে না। গাছের উপকারিতা আছে, কিন্তু গাছকে আমরা পূজা করতে পারি না, গাছের কাছে গিয়ে মানত করতে পারি না, কারণ আমাদের ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আমরা আদিষ্ট হয়েছি যে আমরা একমাত্র আল্লাহর জন্য ইবাদত করব, আমাদের সিজদা আল্লাহর জন্য, আমাদের মানত আল্লাহর জন্য। ওই গাছ আমাকে ভালো কিছু বা মন্দ কিছু, ভালো কিছু করতেও পারবে না, মন্দ কিছু ঠেকাতেও পারবে না। কিন্তু এই যে কেটে ফেলা হলো, এটি আসলে ঠিক ছিল কিনা? কারণ এই গাছ কেন্দ্রিক পাপাচারের দিকে দাবি যাচ্ছে, শিরক ছড়িয়ে যাচ্ছে। এখন এখানে যে বিষয়টা আমি খেয়াল করি, মানে আমি আমার থেকে অনুভব করি, তা হচ্ছে আমাদের দেশীয় প্রশাসন যদি এই যে মন্দ কাজগুলো, গর্হিত কাজগুলো হচ্ছে, আমাদের ইসলামিক ফাউন্ডেশনও আছে, এখানে দায়িত্বশীলরা আছেন, তাদের সহযোগিতা নিয়ে এই ধরনের কাজ টোটালি সেখানে বন্ধ করে দিতেন, তাহলে যারা গাছ কেটে ফেলেছে তারা গাছ কেটে ফেলার প্রয়োজন অনুভব করতো না। তো এই জায়গায় যেহেতু দায়িত্বটা পালন হয় নাই, এখন যা হচ্ছে তা হচ্ছে আল্লাহর সাথে শিরকের মতো কাজ সেখানে হচ্ছে। আর শিরকের উৎসটা সেটা নষ্ট করে দেওয়া ছাড়া তাদের হাতে কোনো উপায় ছিল না। কিন্তু যদি রাষ্ট্র শক্তি এবং আমাদের যারা দায়িত্বশীল আছেন তারা যদি, মানুষেরা ওখানে, গাছ তো ইবাদত করার জন্য না, পূজা করার জন্য না, গাছ গাছের জায়গায় থাকবে, সে গাছ আমাদেরকে উপকার দিচ্ছে, আমরা অক্সিজেন পাচ্ছি, পরিবেশের জন্য সেটা অনেক বেশি সহায়ক, এবং 200 বছরের পুরানো একটা গাছ নিঃসন্দেহে বিশাল বড়, এবং সেটা, হ্যাঁ, সেটার অনেক উপকারিতা আমরা পাচ্ছি নানানভাবে। সো এটা যেহেতু উপকারের একটা উৎস, আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামতটা আমরা পেয়েছি, এটা সংরক্ষণের দায়িত্ব সরকারের ছিল, দেশের ছিল, দায়িত্বশীলদের ছিল। ওনারা যখন এই দায়িত্বটা পালন করেন নাই, তখন এর বিপরীতে যখন মানুষের ঈমান আকীদা নষ্ট করা হচ্ছে, হ্যাঁ, এই জায়গা থেকে তারা নিজেরা সেই গাছটা কেটে ফেলেছে। সো গাছ কাটার পক্ষে আমরা না, আমরা গাছ লাগানোর পক্ষে। কিন্তু যদি এমন হয় যে গাছের কারণে আমাদের ঈমান নষ্ট হচ্ছে, তখন সরকারের পক্ষ থেকে যদি কোনো ধরনের অ্যাটেম্প নেওয়া হতো, তাহলে গাছ কাটার প্রয়োজন ছিল না। কিন্তু সেটা যেহেতু হয় নাই, ওই এলাকার মানুষজন হয়তো চিন্তা করেছে এটা কিভাবে বন্ধ করা যায়, তাহলে সমাধান হচ্ছে কেটে ফেলা। এই জন্য তারা কেটে ফেলেছেন। এই জন্য তাদেরকে দায়ী ওইভাবে আমি করতে পারছি না, কারণ শুরুর দিকে দায়িত্বশীলরা তাদের দায়িত্ব পালন করে নাই। জি শেখ, আরও কিছু প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নগুলো নিব একটা বিরতির পর ইনশাআল্লাহ। জি, প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমাদের সঙ্গে অতিথি হিসাবে যুক্ত আছেন শেখ সালাহউদ্দিন মাক্কি। মোহতারাম হাজরাতে প্রশ্ন রয়েছে, আমাদেরকে একজন প্রশ্নে জানতে চাইছেন যে বিবাহিত একজন নারী, তিনি একজন অবিবাহিত যুবকের সাথে অবৈধ সম্পর্ক করতে চাচ্ছেন। তো যুবক এই মুহূর্তে বেঁচে থাকার জন্য কি করতে পারেন? যুবকের 50-50 মত আছে, কখনো চায় আবার কখনো চায় না, কিন্তু নারীটা তাকে বারবারই তাকে সম্পর্কের দিকে ধাবিত হওয়ার জন্য চেষ্টা করছে। তো ঠিক এরকম পরিস্থিতি অনেক জায়গায় থাকতে পারে, বিবাহিত নারী কিংবা অবিবাহিত মাঝখানে। তো এক্ষেত্রে আসলে বেঁচে থাকার জন্য কি করা দরকার? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করে বলেছেন যে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তো সুবহানাল্লাহ বিহামদি, নিঃসন্দেহে এই কাজগুলো তো মানে ব্যভিচারের অন্তর্ভুক্ত। কথা বলা, তাকে অনুভব করা, সেও তাকে অনুভব করা, বিবাহ বহির্ভূত এই যে সম্পর্ক, যেটা মানে এখন মানে ভালো লাগা, ভালোবাসা, কাছে টানা, যেটা হচ্ছে, এটাও কিন্তু জিনার অন্তর্ভুক্ত বা ব্যভিচারের অন্তর্ভুক্ত। মানে সুবহানাল্লাহ। তো এবং এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো মহাপাপের কথা বলেছেন, মন্দ কাজ এবং যে কাজগুলো একেবারে মহাপাপ, তার মধ্যে একটা হচ্ছে ওয়া আনতাজনি হালিলাতা জারিক, যে এমন মহিলার সাথে এই ধরনের কাজে লিপ্ত হওয়া
যে হয়তো তোমার প্রতিবেশী বা আশেপাশের কারো ওয়াইফ, তো এটা নিঃসন্দেহে হারাম কাজ, কোনোভাবেই এই কাজ ওই ব্যক্তির জন্য বৈধ না। এই অবস্থায় তিনি যেটা করতে পারেন, আমরা জানি যে সাবাআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, ওই 7 শ্রেণীর ব্যক্তি যাদেরকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ায় আশ্রিত করবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, মাথার উপরে সূর্য একেবারে মিকদারুল মিল, হাদিসে আসছে যে 1 মাইল পরিমাণ, বা সুরমাদানির যে কাঠি সেটাকেও মিল বলা হয়। সাহাবী বলছেন লা আদরি মাল মুরাদু বিল মিল, আমি জানি না উদ্দেশ্য কি, সেটা 1 মাইল হোক আর সুরমাদানির কাঠির দূরত্বে হোক, অবস্থা বেগতিক হবে। মিনহুম মান তাখুযুহু ইলা তারকুতিহি, কোনো মানুষ তাদের নাক পর্যন্ত, গলা পর্যন্ত, হাঁটু পর্যন্ত এখানে ঘামে ডুবে যাবে। ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের ছায়ায় আশ্রয় দিবেন। তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে অরজুলুন দাআতহু ইমরাআহ যাতু মানসাবিন, ভালো ফ্যামিলির কোনো একজন মেয়ে, মহিলা তাকে মন্দ কাজের জন্য আহ্বান করলো। সে বলল ইন্নী আখাফুল্লাহ, যে আমি এই জায়গায় আল্লাহকে ভয় করি। তো এই জায়গায় তার জন্য একটা সুযোগ আছে যে একজন মহিলা তাকে চাচ্ছে, বিবাহিত নারী, সে যদি তাকে চায়, সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে তার থেকে দূরে চলে যায়, এবং সে যদি নিজের সতীত্বকে, নিজের সম্ভ্রমকে রক্ষা করে, নিজের যৌবনকে ধরে রাখে, এই ওসিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরশের নিচে ছায়া দান করবেন। এবং তার ব্যাপারে আমাদের পরামর্শ হচ্ছে ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'a ফালইয়াতাজাওয়াজ, হে যুবকেরা, তোমরা যাদের সামর্থ্য রয়েছে এবং যারা আপনার ইসলামী শরিয়ার যেই ফিকহের উলামায়ে কেরাম বলেন যে বিবাহের হুকুম আমরা সুন্নত জানি, কিন্তু কোনো ব্যক্তি যদি বিয়ে না করলে পরে জেনায় পতিত হওয়ার সমূহ সম্ভাবনা পাপের দিকে ধাবিত হয়ে যাচ্ছে, তার উপরে বিয়ে করা ফরজ। তো ওই অবস্থায় তার দায়িত্ব হচ্ছে এই মহিলাকে বাদ দিয়ে সে নিজের মতো বিয়ে করে, তার সাথে কোনো রকম সম্পর্ক না রাখা, কোনোভাবেই না, একেবারে বন্ধ করে দেয়া। আর এটার রিওয়ার্ড তো সে পাবেই আল্লাহর কাছে কিয়ামতের দিন। এই যুবককেও যদি আমাদের কথাগুলো শুনে থাকেন, তাকে আমরা সেই মেসেজটাই দিতে চাই যে তার বৈবাহিক জীবনে যদি এমনটি হয় যে তার স্ত্রী থাকাকালীন সময়ে তার স্ত্রী যদি এরকম কোনো পুরুষের সাথে আসক্ত হয়ে পড়ে, তখন তার কেমন খারাপ লাগবে অথবা তার কি করা উচিত, ওই বিষয়টি যদি তিনি মাথায় রাখেন তাহলে খুব সহজেই তিনি ফিরে আসতে পারবেন আমার মনে হয়। আল্লাহ তৌফিক দান করুন। শাইখ, প্রশ্ন হচ্ছে যে এই তালাক বা বিবাহ বিচ্ছেদ যেটা বলি আমরা, বা ডিভোর্স যখন হয়ে যাওয়া, এটা যখন তালাক হয়ে যায় তখন আফসোস করে মানুষ, আসলে কি করে ফেললাম, কি থেকে কি হয়ে গেল, রাগের মাথায় করে ফেললাম, এটার কোনো উপায়, ফিরে আসার কোনো উপায় আছে কিনা। কিন্তু আপনি আমাদেরকে জানাবেন যে আসলে এই বিচ্ছেদ প্রক্রিয়া বা এর তালাক দেওয়ার যে শরীয়ী নিয়মটা কি, কীভাবে তালাকটা দিতে হয়। দেখুন, তালাক তো আসলে রাগারাগির বিষয় না, রাগের সময় তালাক দিতে হবে ইসলাম তো এটা বলে নাই। বরং তালাক হচ্ছে একটা প্রক্রিয়া, যখন দুজন মানুষ আর এক ছাদের নিচে বসবাস করার মতো মানসিক পরিস্থিতি থাকে না, বা কোনোভাবেই দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো যাচ্ছে না, মিল হচ্ছে না, কোনোভাবেই যাচ্ছে না, তখন একটা সলিউশন কি, যে সেপারেশন, আলোচনা করে হ্যাঁ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমা'রুফিন আও তাসরিহুম বিইহসান, যে তালাক এমনি রাগের মাথায় দিয়ে দিবে এই পদ্ধতিতে, এটা ইসলাম কখনোই বলে নাই। বরং তালাক কিভাবে দিতে হবে, এমন অবস্থায় যে যখন স্ত্রী পবিত্র থাকবে, অর্থাৎ তার পিরিয়ড আছে, এই অবস্থায় তালাক দেওয়া যাবে না। পিরিয়ড তার শেষ হবে, এবং পিরিয়ড শেষ হওয়ার পরে কোনো পবিত্র অবস্থায় যদি তিনি স্ত্রীর সাথে মিলিত হন, তাহলেও তালাক দেওয়া যাবে না। অপেক্ষা করতে হবে, পরের মাসে তার আবার মান্থলি পিরিয়ড হবে, পিরিয়ডের পরে তিনি অপেক্ষা করবেন, হ্যাঁ এইবার আমি তালাক দিব, তখন তিনি এক তালাক দিবেন। দেওয়ার পরে স্ত্রীর সাথে আর মিলন করবেন না, স্ত্রী ওই ঘরে থাকবে। কিন্তু দেখেন ইসলামের বিধানটা খেয়াল করেন, তালাক দেওয়ার পরে ওই মহিলা কিন্তু ওই ভদ্রলোকের ঘরেই থাকবে 1 মাস, পরের মাসে আবার পিরিয়ড শেষ হয়ে আবার যখন তিনি পবিত্র হবেন তখন দ্বিতীয় তালাক দিবে। এর মাঝখানে যদি তিনি স্ত্রীকে অনুভব করেন, স্ত্রী তাকে অনুভব করে, এবং দুজন যদি মিউচুয়ালি এসে আবার মিলিত হন, মানে তাহলে তাদের তালাক নষ্ট হয়ে আবার তিনি স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবেন। এভাবে প্রথমবার, দ্বিতীয়বার, এরপরে তৃতীয়বারে গিয়ে তিনি চাইলে তাকে রাখতে পারেন অথবা ছেড়ে দিতে পারেন। এভাবে 3 মাসের লম্বা ব্যবধানের পরে যদি একজন ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেন, এরপরে আর হাত্তা তানকে হাজাউজান গায়রু, এরপরে এই মহিলা অন্যত্র বিয়ে না হলে তাকে আর ফেরত আনার কোনো সুযোগ ইসলাম রাখে নাই। তো এটা ছিল মূলত তালাকের মানে বৈধ পদ্ধতি বা সঠিক পদ্ধতি। কিন্তু আমরা তো তা করি না, আমরা এই অস্ত্রটাকে রাগের মাথায় ব্যবহার করি। তো আপনি যদি রাগের মাথায় আগুনে হাত দেন, আপনার হাত তো পুড়বে।
রাগের মাথায় আপনি যদি অস্ত্র দিয়ে কাউকে কিছু করে ফেলেন, সে তো আক্রান্ত হবে। অনুরূপভাবে কেউ যদি রাগের মাথায়ও তালাক দেয়, তালাক তো পতিত হবে। সো এটা কোনোভাবেই উচিত না, বরং যত কিছুই হোক এই সমস্ত ব্যাপারে না গিয়ে রাগের অবস্থায় স্থান পরিবর্তন করার কথা ইসলাম বলেছে। যে আপনি দরকার হয় ওই রুম থেকে চলে যান, আপনি বসা থাকলে দাঁড়িয়ে থাকলে বসে যান, বসে থাকলে শুয়ে যান, শুয়ে থাকলে ঘর থেকে বের হয়ে অন্য রুমে চলে যান, অন্য রুমে না গিয়ে হচ্ছে না ঘর থেকে বের হয়ে যান, 2 ঘন্টা 4 ঘন্টা পরে আসেন, দেখবেন ওই শয়তান আপনাকে আগে যেভাবে নিয়ে খেলা করতেছিল তখন আর পারবে না। এরকম চর্চাগুলো আসলে আমাদের ফ্যামিলিতে থাকা উচিত এবং জানা উচিত, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম বিপদের সম্মুখীন না করে দেন। শাইখ, একটি বিষয় জানাবেন যে তাসবিহ গণনা করার নিয়মটা কি? আমরা অনেককে দেখেছি তাসবিহ নিয়ে আটি দানাগুলো নিয়ে করতে থাকেন, কেউ আবার হাতে গণনা করে থাকেন, তো কেউ আবার মেশিনের মাধ্যমে করে থাকেন। তো এই তাসবিহ গণনা করার সুন্নাহ পদ্ধতিটা কি? দেখুন, তাসবিহ তো নফল কাজ, সেটার প্রক্রিয়া সবগুলোই বৈধ। তবে উত্তম কোনটা সেটা আমরা বলতে পারি। উত্তম হচ্ছে আপনার হাতের আঙ্গুলে তাসবিহ পড়া। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ওনারা হাতের আঙ্গুলে তাসবিহ পাঠ করতেন, এবং এই হাতের এই আঙ্গুলগুলো আপনার পক্ষে কিয়ামতের দিন সাক্ষ্য দান করবে যে আপনি তাসবিহ পাঠ করেছিলেন। তো এই জন্যে তাসবিহগুলো হাতের আঙ্গুলে পাঠ করাই হচ্ছে উত্তম। তারপরেও যদি কেউ চান যে আমি মনে রাখার স্বার্থে, যেমন হাদিসে আসছে মান সাব্বাহা লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা সালাসা ওয়া সালাসিন ওয়া কাব্বারাল্লাহু সালাসা ওয়া সালাসিন, এবং যিনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বা 33 বার বলে আরেকটা দোয়া আছে পাঠ করবে দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরে, গফিরাত যুনুবুহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, তার সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সেটা সমুদ্রের ফেনা সমান হলেও। এখন চিন্তা করলো কেউ যে আমি কাউন্ট তো মনে রাখতে পারি না আঙ্গুলে, আমি তাসবিহ দানাতে আমি কাউন্ট মনে রাখতে পারি হিসেবটা, তাহলে সমস্যা নাই, সেটা হতে পারে, নাজায়েজ না। অথবা কোনো ব্যাপারে ফজিলতপূর্ণ ব্যাপার আছে যে 100 বার পড়তে হয়, কোনো তাসবিহ 100 বার পড়ার কথা আসছে, তো সেই ক্ষেত্রে উনি যদি চান তাসবিহ দানা হাতে নেবেন, বা বর্তমানে ডিজিটাল পাওয়া যায়, প্রেস করলে এটা কাউন্ট হতে থাকে, কোনো অসুবিধা নাই। এটা একটা মাধ্যম। হজে আমি যাব, হজে আমি ঘোড়ায় চড়েও যেতে পারি, উটে চড়েও যেতে পারি, আবার এখন এয়ারপ্লেনেও যেতে পারি, এটা একটা মাধ্যম। আমার মাধ্যমটা তো ইবাদত না, মূল মাকসাদ হচ্ছে ইবাদা। সো ইবাদা আদায়ের জন্য বৈধ যত রকমের মাধ্যম আছে সেগুলো গ্রহণ করাতে ইসলাম কখনোই না বলে না। শাইখ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার মাধ্যমে অনেকগুলো বিষয় জেনেছি। আবার কখনো দেখা হলে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। ওয়াফাকাকুমুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আমরা আলোচনা করছিলাম আসলে সন্তানদেরকে নিয়ে আসলে আমাদের যে ভবিষ্যৎ প্ল্যানগুলো রয়েছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ওয়েতে তাদেরকে পরিচালনা করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।